বাংলাদেশের সবথেকে ভাইরাল মনোটর এই গ্রাফিক্সটা এই বাইকটাতেও করা হবে। এই বাইকটা প্রায় 400 কিলোমিটার দূর থেকে আরাফাত মোটো গ্যাজেটে আসছেন তার বাইকটাতে একটা ভাইরাল লুক দেওয়ার জন্য। বাইকটা আসার সাথে সাথেই তার আগের যে স্টিকারগুলো ছিল সেগুলো সবকিছু তুলে প্রত্যেকটা পার্ট খুলে আমরা স্টিকার গ্রাফিক্স করা শুরু করে দিই। যে স্টিকারটা লাগানো হচ্ছে এটা সবথেকে ইউনিক একটা স্টিকার, কারণ এই স্টিকারটা আপনি যে অ্যাঙ্গেল থেকে দেখেন না কেন এক এক অ্যাঙ্গেলে এক একটা কালার দিবে, আর যখন এটাতে লাইট পড়বে আর একটা নতুন কালার ক্রিয়েট করবে। দেখতে পাচ্ছেন অনেক ফিনিশিং এর সাথে আলাদা আলাদা পার্টে এই স্টিকার গুলো পারফেক্টলি করা হচ্ছে, এবং প্রত্যেকটা স্টিকার করার পরে আমরা সেটাতে রিপিট করে দিচ্ছি যাতে এই স্টিকার গুলো লং লাস্টিং হয়। এই বাইকটাতে স্টিকার বাদে অনেকগুলো অ্যাক্সেসরিজ ইনস্টল করা হয়েছে, তার মধ্যে নো স্পিন এবং কুইক টোটল, এবং সব থেকে ভালো লাগার দিকটা হচ্ছে এর যে ডিআরএলটা সেটা একটা ইউনিক ডিআরএল করা হয়েছে। দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের সাইডেও কিন্তু সেম যে স্টিকারটা সেটা করা হচ্ছে, যেটা আমার ভাইরাল বাইকেও করা হয়েছিল, এবং ফোকাস পয়েন্টে কিন্তু এইটাও অনেক বেশি আইকনিক হয় যখন বাইকটা দূর থেকে দেখা যায়। সিটের নিচ থেকে শুরু করে সাইড প্যানেলে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ভাইরাল স্টিকারে কিন্তু ভাইন্স দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের মাঝখান থেকে শুরু করে সাইডেও সেই আইকনিক একটা লুক দেওয়া হয়েছে। চেষ্টা করা হচ্ছে বাইকটার কাজ অনেক দ্রুত শেষ করে দেওয়ার জন্য, কারণ ভাইয়ারা অনেক দূর থেকে এসেছেন, আবার অনেক দূরে যেতে হবে। এই জন্য পাশে কিন্তু আমার বাইকটা দাঁড়ায় আছে ওই বাইকের সাথে একটা ভিডিও ক্রিয়েট করার জন্য, কারণ হাজার হলেও তো ছোট ভাই। মোটামুটি বাইকটার 80% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বাট আলো পড়ে যাচ্ছে, এই জন্য দুই ভাইকে একসাথে মিলিত করে ফুটেজ তোলার জন্য এইটাকে ওইটার কাছে নিয়ে আসা হচ্ছে। দেখতে পাচ্ছেন দুইটা যখন একসাথে দাঁড়ালো জোস টাইপের একটা লুক ক্রিয়েট হয়েছে। আপনারাও কনফিউজ হয়ে যাবেন কোনটা আমার আর কোনটা সেই ভাইয়ের, যেই ভাইটা এই ভাইরাল লুকটা দেওয়ার জন্য আরাফাত মোটো গ্যাজেটে আসছেন। মোটামুটি এই লুকটা দেওয়ার পরে আশেপাশে মানুষ থেকে শুরু করে সবাই শুধু এক নজরে তাকায় আছে দুইটা বাইক কোথা থেকে আসলো, এটা কি বাইক এবং কি কোম্পানি, সবাই শুধু কনফিউজ হয়ে রয়েছে। বাইকটা কমপ্লিট হওয়ার পরে আমি এবং আমার ম্যানেজার পুরা কুষ্টিয়া শো ডাউন করে বেড়াই, সবাই শুধু এক নজরে তাকায় রয়েছে যে দুইটা বাইক একই রকম, কি কোম্পানির, কোথা থেকে আসলো এবং কে এই গ্রাফিক্সটা তৈরি করলো। আমরা কুষ্টিয়ার বিভিন্ন প্রান্তে যেয়ে দুইটা বাইক একসাথে রেখে অনেকগুলো ফটোশুট এবং ভিডিও ক্লিপ রেকর্ড করা শুরু করি। বাইক দুইটা আমরা কুষ্টিয়াতে শো ডাউন দেওয়ার সময় যেখানে রাখা হয়েছে সেখানেই শুধু আশেপাশে ভিড় লেগে যাচ্ছে দুইটা বাইকে শুধুমাত্র ফটোশুট করার জন্য। তবে আমরা ভিডিওতে অনেক জায়গায় দেখেছি এই বাইকে সেম গ্রাফিক্স, অনেক জায়গায় নকল করেছে, অনেক জায়গায় এরকম ভাবে সেম টু সেম মডিফাই করেছে। তবে আরাফাত মোটো গ্যাজেটের মডিফাই আর ওইটার ভিতরে অনেকটা পার্থক্য আছে। তার কারণটা হচ্ছে ভাই এই গ্রাফিক্সটা আমরাই প্রথম বাংলাদেশে আনি, এবং প্রথম কিন্তু আমরা এটা শুরু করি। যখন আমরা এই বাইকটা আমাদের নিজের হাতে করেছি তো সেম টু সেম কোনোভাবে বোঝার ক্ষমতাই নাই যে কোনটা কার বাইক।